গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের ফার্স্ট সেমিস্টার সিভিল ও কম্পিউটারের শিক্ষার্থীরা সকলকে অনলাইন দ্বিতীয় ক্লাসে স্বাগতম জানাই এবং সেই সঙ্গে সঙ্গে প্রথম ক্লাসের কিছু কথা টেনে তুলি। আমরা প্রথম ইংলিশ ক্লাসে WH কোশ্চেন সম্পর্কে আলোচনা করেছিলাম এবং কিছু নিয়মকানুন শিখিয়েছিলাম। আশা করি যারা ক্লাসটা দেখেছে এবং যারা ক্লাসটাকে উপলব্ধি করেছে তারা অবশ্যই কম বেশি বুঝতে পেরেছে। কোভিড সিচুয়েশনে আশা করি সবাই যে যেখানে আছে সবাই ভালো আছো। সেই সঙ্গে সরকার নির্দেশিত মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন কোভিডের যে দ্বিতীয় ধাপ সেটা শুরু হয়ে গেছে। প্রতিদিন আক্রান্তর সংখ্যা বেড়ে চলছে। সকলকে নিরাপদ থেকে মাস্ক পরার আহ্বান জানিয়ে এবং নিরাপদ থেকে প্রত্যেককে প্রতিনিয়ত যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো খেয়াল রাখার অনুরোধ করছি। আমাদের আজকের বিষয় প্রিপজিশন। আমাদেরকে প্রথমেই বুঝতে হবে প্রিপজিশন কি। আমি যদি প্রিপজিশন জিনিসটা কি তাই না বুঝি তাহলে তো আমার প্রিপজিশন শেখা হবে না। আমি পূর্বের ক্লাসেও বলেছিলাম যে আমরা ইংরেজিতে কথা বলি, আমাদের কথা ছাত্রছাত্রীরা ভালো বোঝে না, বিধায় আমাকে বাংলাই বলতে হচ্ছে। বাংলা এবং ইংলিশ মিশ্রিতভাবেই আমি ক্লাসটা নেব। আজকের বিষয় প্রিপজিশন। আমাদের জানতে হবে প্রিপজিশন কি। বাংলায় যেটাকে বলা হয় পদানম্বরী অব্যয়, ইংলিশ সেটা হচ্ছে প্রিপজিশন। আমি একটু বিশ্লেষণ করে বলতে চাই, শিক্ষার্থীরা খেয়াল করবে। সেটা হলো প্রি মানে হচ্ছে পূর্ব আর পজিশন মানে হচ্ছে অবস্থান। প্রিপজিশন মানে পূর্বাবস্থান, অর্থাৎ নাউন ভার্ব এর পূর্বে যখন প্রিপজিশন বসে সেই শব্দের বা সেন্টেন্সের অর্থের সার্বিক পরিবর্তন ঘটায় তাকে প্রিপজিশন বলে। আমরা সাধারণত যে প্রিপজিশনগুলো আমরা পেয়ে থাকি বা জানি, অনেক প্রিপজিশন আছে। এটা হয়তো সংখ্যা নির্ণয় করা ও কষ্ট, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বসে। তার ভিতরে ইন, ওয়ান, টু, অ্যাট, বাই, অফ, ফর ইত্যাদি। তো আমাদের জানতে হবে যে কোথায় কোনটা বসে। ইন কোথায় বসে, ইন শব্দের অর্থ কী সেটা আমাদের জানা দরকার। আমরা যদি না বুঝতে পারি যে ইন শব্দের অর্থ কী, ইন মানে হচ্ছে ভিতরে, কোনো কিছুর ভিতরে বোঝালে ইন হবে। যেমনটি আমরা লিখেই দেখাই, কোনো কিছুর মধ্যে বোঝালে ইন, কোনো কিছুর উপরে বোঝালে ওয়ান, কোনো কিছুর জন্যে বোঝালে ফর, কোনো কিছু নির্দেশ করলে টু। অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে আবার দেখা যায় ভার্বের পূর্বেও টু বসে, সেটা আমি মৌখিকভাবে বুঝিয়ে দিব।
কোনো কিছুর দ্বারা বোঝালে বাই। আমরা প্রথমে এই নিয়মগুলো শিখে নেব, পরবর্তীতে আমরা অন্যান্য নিয়মও শিখব। শিক্ষার্থীরা, আমরা দেখে আসছি, দীর্ঘদিন শিক্ষকতার আলোকে দেখে আসছি, ইউজ অফ প্রিপজিশনের ব্যবহারটা খুব সোজা নয়। আবার যদি কেউ ভালো বাংলা জানে, সেন্টেন্সের বাংলা বুঝতে পারলে কোনো ব্যাপারও নয়। আশা করি যারা ক্লাসটা শুনবে তারা এই নিয়মগুলো যদি একটু খাতায় লিখে রাখে, তাহলে আমার মনে হয় তারা ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবং যেহেতু স্কুল কলেজ বন্ধ আছে, সরাসরি আমরা ক্লাস নিতে পারছি না, তাদের অনেক বেশি সহায়ক হবে বলে আমি মনে করি। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় নিয়মিত এখন থেকে ক্লাস চলবে, সব ক্লাস চলবে, স্যারেরা ক্লাস নেবেন। সেটা যারা ছাত্রছাত্রী আছে অত্র কলেজের, তারা আশা করি ভালোভাবে শিখবে। একটা কথা না বললেই নয়, আমার এই ক্লাস নেওয়ার পর একজন কমেন্টস করেছে যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ইংরেজিতে কথা বলে, কলেজ শিক্ষকরা বাংলায় কথা বলে। আমি তাকে বলতে চাই, সেই শিক্ষার্থীকে বা সেই ভাইকে বলতে চাই যে আমরা কতটুকু ইংলিশ জানি, আমাদের মাতৃভাষা কী। আমি আর কথা বাড়াতে চাই না। আমি নিজে একজন ইংরেজি শিক্ষক, বিগত প্রায় 30 থেকে 35 বছর শিক্ষকতা করি। যেভাবে স্যাররা ইংলিশে কথা বলে থাকেন বা আমরা বলে থাকি, স্টাইল করে বলি, এমনভাবে বলি কেউ বুঝুক আর না বুঝুক, আমি হাম বড় মিয়া। আমি সেটা করতে চাই না। শিক্ষার্থীরা, বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইংরেজি এবং বাংলা উভয় শিখবে। কিভাবে শিখবে? কোনো কিছুর মধ্যে বোঝালে ইন। যেমন আমরা এখন একটা কক্ষের ভিতরে ক্লাস নিচ্ছি। কোথায় আছি? কক্ষের ভিতরে। উই আর ড্যাশ দ্য রুম নাও। স্বভাবত উত্তরটা হবে উই আর ইন দ্য রুম নাও। আমরা বাংলাদেশে বাস করি। উই লিভ ড্যাশ বাংলাদেশ। উই লিভ ইন বাংলাদেশ। কেন ইন হলো? তার কারণ হচ্ছে আমরা বাংলাদেশের যে সীমারেখার মধ্যে বাস করি, সেজন্য ইন হলো। উই বিলিভ ড্যাশ গড। উই বিলিভ ইন গড। কেন ইন হলো? আমাদের বিশ্বাসটা কাদের প্রতি? বিধাতার প্রতি। বিশ্বাসটা সীমাবদ্ধ, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে। যেহেতু তার ভিতরেই সীমাবদ্ধ, সেজন্য আমরা ইন ব্যবহার করব। কোনো কিছুর উপরে ওয়ান। কোনো কিছুর উপরে ওয়ান কেমন? যেমন বইটি টেবিলের উপরে। দি বুক ইজ ড্যাশ দ্য টেবিল। অন দ্য টেবিল। আমি এক এক করে প্রত্যেকটা সেন্টেন্স লিখে লিখে বোঝাবো, যাতে ছাত্রছাত্রীদের সুবিধা হয়। আমরা যদি প্রথম কোনো কিছুর উপরে বোঝালে ইন হয়, আমরা তদ্রূপ একটি সেন্টেন্স লিখি। কি লেখা ছিল ওখানে, যেটা মুছে ফেললাম? কোনো কিছুর উপরে বোঝালে, কোনো কিছুর মধ্যে বোঝালে ইন হয়। কোনো কিছুর মধ্যে বোঝালে ইন হয়। উই লিভ ড্যাশ বাংলাদেশ। আমরা বাংলাদেশে বাস করি। অবশ্যই বিশ্বের বুকে বাংলাদেশের একটা সীমারেখা আছে, আর সেই সীমারেখার মধ্যেই আমরা বাস করি, সেজন্য উত্তরটা হবে ইন। তাহলে আমরা কি বুঝলাম? কোনো কিছুর মধ্যে বোঝালে ইন হবে। পরবর্তীতে নিয়মটা রয়েছে উপরে। কোনো কিছুর উপরে বোঝালে ওয়ান। কোনো কিছুর উপরে বোঝালে ওয়ান। আমরা সেই নিয়মটাকে একটু বোঝার চেষ্টা করি। The book is dash the table. The book is dash the table. বইটি টেবিলের উপরে। আমি যদি কোনো শিক্ষার্থীকে বলি the book is dash the table, বই সাধারণত কিসের উপর রাখা হয়? টেবিলের উপরে। এই ডেফিনেশনটা যদি আমি ইংলিশে বলি যে when we keep any book dash the table, what will we use? I think most of the student will not understand. বেশিরভাগ ছাত্রছাত্রী বুঝতে পারবে না। সে কারণেই আমার বাংলায় বলা। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তো দি বুক ইজ ড্যাশ দ্য টেবিল, বইটি টেবিলের উপরে।
উপরে বুঝালে কি হলো ওয়ান, যেটা আমরা নিয়মটা এখানে লেখা ছিল। কোনো কিছুর জন্য হলে ফর। এখানে একটু বলে রাখি, সব নিয়ম লেখা সম্ভব হলো না বিধায় লিখে নিই। কোনো কিছুর জন্যে বা ভালো কাজে মারা গেলে, দেশের জন্য জীবন দিলে ফর হয়। যেমন হি ডাইড ড্যাশ দ্য কান্ট্রি, সে জীবন দিল দেশের জন্য। জন্য ইংরেজি কি? ফর। তাহলে আমরা কি ব্যবহার করব? ফর। কোনো কিছু নির্দেশ করলে বা ভার্বের পূর্বে, যে কথাটা আমি কিছুক্ষণ পূর্বে বলেছিলাম যে মৌখিকভাবে বলে দেব, ভার্ব অথবা নাউনের পূর্বে সাধারণত টু বসে। আমরা তার একটা সেন্টেন্স করব, যেমন উই গো ড্যাশ কলেজ। উই গো ড্যাশ কলেজ, আমরা কলেজে যাই। এখন একাধারে কলেজ একটি নাউন, কলেজ নাউন। অন্যদিকে আমরা যদি বলি নির্দেশ করলো কাকে? কলেজকে। কোথায় যায়? কলেজে যায়। কাকে নির্দেশ করলো? কলেজকে। তাহলে নাউনের পূর্বে অথবা ভার্বের পূর্বে কি বসে? সাধারণত টু বসে, প্রিপোজিশন। উই গো টু কলেজ। বাই, কোনো কিছু দ্বারা বোঝালে বাই। যেমন আমরা যদি বলি হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ, তোমার ঘড়িতে কটা বাজে? এখন এই বাজার বিষয়টা হচ্ছে কিসের দ্বারা? আমার দ্বারা নাকি ঘড়ির দ্বারা? সময়টা হচ্ছে কিসের দ্বারা? হ্যালো স্যার, স্যার আমি অনলাইন ক্লাসে। তো কিসের দ্বারা? ঘড়ির দ্বারা। সময়টা বাজছে কার দ্বারা? ঘড়ির দ্বারা। বাই। এমনি করে প্রিপজিশনের আরও 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 নিয়ম রয়েছে, অনেক নিয়ম রয়েছে, যেটা আমরা হয়তো পরবর্তীতে যখন ক্লাস করব, আমরা ক্লাসের দিকে এগিয়ে যাব, আমরা প্রতিনিয়ত ক্লাস শুনব, তখনই আমরা এটা বুঝতে পারবো, আরও ভালো করে বুঝতে পারবো। আরও কিছু নিয়ম আমি মৌখিকভাবে বলে আজকের ক্লাসটা হয়তো শেষ করব। আমি শিক্ষার্থীদের একটি কথাই বলতে চাই, করোনা মহামারী কোনো মনুষ্য সৃষ্টি নয়, এটা শুধু বাংলাদেশের জন্য নয়, এটা বিশ্বব্যাপী মহামারী। যে কারণেই দেশের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমরাও হয়তো ক্লাস নেওয়া শুরু করেছি। শিক্ষার্থীরা প্রতিনিয়ত ক্লাস দেখবে, শিখবে এবং সরকার নির্দেশ দিলেই আমরা কলেজ খুলব, সে আশায় আরও কিছু নিয়ম। যেমন কোনো মানুষ যদি দুর্ঘটনায় মারা যায়, অর্থাৎ পুড়ে মারা যায়, আত্মহত্যা করে, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, সেক্ষেত্রে হবে বাই। যেমন হি ডাইড ড্যাশ রোড অ্যাক্সিডেন্ট, বাই রোড অ্যাক্সিডেন্ট। আবার যদি বলা হয় যে কোনো মানুষ যদি অতিরিক্ত খেয়ে মরে, অতিরিক্ত খাবার খেয়ে মরে, সেখানে হবে ফ্রম। হি ডাইড ড্যাশ ওভার ইটিং, ফ্রম ওভার ইটিং। কোনো মানুষ যদি ভালো কাজে মারা যায়, কি বললাম? ফর। অতিরিক্ত খেয়ে মরলে বাই। কোনো মানুষ যদি, এখানে আমরা দেখলাম যে দুটো জিনিস, ফর এবং বাই, এটা আমরা শিখলাম। এবং সেই সঙ্গে সঙ্গে আরও প্রিপজিশন আমরা অন্যান্য ক্লাসে শিখব এবং অন্যান্য ক্লাস নিয়মিত হবে। সকলকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। আমরা কোভিড সিচুয়েশানে যেন আল্লাহ আমাদের কোভিড থেকে মুক্ত রাখেন, কোভিড-19 থেকে। আমরা প্রতিনিয়ত ক্লাস দেখব,
ক্লাস শুনব এবং সেগুলো নোট করে রাখব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তাই আচ্ছা, দ্রুত আসেন, রুম খুলে দেন। আর এটা সেভ করে কিভাবে?